বলো। এত আস্তে কি কথা বলছে দুজনে? একটা ওয়ার্ডও কানে আসছে না। ধুত, কনকের ব্যাপারে কিছু নয় তো? আমাকে শুনতেই হবে অভ্র ছোট মাকে কি এমন খবর দিচ্ছে যাতে এত গোপনীয়তা রক্ষা করা হচ্ছে। ছোট মা, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। যাক বাবা, দেখিনি, নাহলে এক্ষুনি না। কিন্তু ঘটনা হচ্ছে, কি কথা হলো ওদের মধ্যে? আর আমার পতিদেবটি কি এমন সিক্রেট খবর এনে দিল মিসেস ইন্দিরা চৌধুরীকে যে কটমট করে উনি চলে গেলেন? ঝিলমিল, কি ব্যাপার, কিছু বলবে? বলার তো অনেক কিছুই আছে অভ্র, কিন্তু আপনার কি আমার কথা শোনার মতো সময় আছে? সময় তো সত্যি নেই ঝিলমিল, বাড়ির এখন যে অবস্থা তাতে। বাড়ির অবস্থার সাথে সাথে তো তোমার আমার অবস্থারও খেয়াল রাখা দরকার, তাই না? কেন ঝিলমিল, আমি তোমার খেয়াল রাখিনি বা রাখছি না এমন কি কখনো হয়েছে? না না, সেটা না, কিন্তু অভ্র মাঝে মাঝে তোমাকে তো দরকার আমারও হয়। মানে আমার খুব ইচ্ছে করে যে তুমি আমার সাথে থাকো। ঝিলমিল দেখো, আমার কাছে এই একটাই চান্স, বৌরানীর সাথে আমি যে অন্যায়টা করেছি তার প্রায়শ্চিত্ত করার এই একটাই চান্স। আমি জানি অভ্র এখন রোম্যান্স করার সময় নয়, আর আমি সেটাও বলছি না। আমার খুব টেনশন হয় অভ্র কনকের জন্য, রাতে আমার ঘুমও ঠিকঠাক আসে না। কি যে হয়ে গেল হঠাৎ কে জানে, ও যে এইভাবে ফেসে যাবে আমি তো। না না, প্রথমেই আমাদের ভাবতে হবে কিভাবে কনককে বের করা যায়। আচ্ছা, তুমি ছোট মাকে কি বলছিলে গো? কেন? না মানে আমি তোমাদেরকে কথা বলতে দেখলাম, তাই আর কি জিজ্ঞেস করছি। এই কনকের ব্যাপারে কিছু প্লিজ আমাকে বলো না, চুপ করে থেকো না, আমার খুব চিন্তা হয়। মেয়েদের গোপন কথা বলতে নেই, পরে যদি মুড হয় ভেবে দেখবো। তাই বুঝি? ভেরি স্মার্ট। মেয়েদের গোপন কথা বলতে নেই বলে দিব্যি কেটে পড়লো। তবে মিস্টার অভ্র চৌধুরী, আমার নামও ঝিলমিল। তোমার পেট থেকে কি করে কথা বের করতে হয় সেটা কিন্তু আমারও খুব ভালো করে জানা আছে। আচ্ছা, তুই কি বলতো? হ্যাঁ, পাষাণ নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি মানছি তুই এবারের মানুষগুলোকে খুব অল্প দিন দেখেছিস, কিন্তু তাই বলে তোর কি একটু কষ্ট হচ্ছে না রে?
বৌরানীকে দেখিস রে? আরে ওর মতো মেয়ে আজকের দিনে হয় না। ও হলো সাক্ষাৎ দেবী। আর দেখ দেখ আর তার ভাগ্যে কি। জানি, সব জানি। আর এটাও খুব ভালো করে জানি যে জগৎ সংসারে ভালো মানুষদের কপালে সব থেকে বেশি দুর্গতি থাকে। তুই কি করবি বল? তবে তুই চিন্তা করিস না, সত্যের জয় ঠিক হবেই। খাঁটি কথা বলেছেন। দেখে নেবেন, বৌরানীর প্রতি কোনো অবিচার হবে না। আমার দিদি যাকে পছন্দ করে এই বাড়ির বৌরানী করে এনেছেন, সে কখনো খারাপ মেয়ে হতে পারে না। আচ্ছা শুনুন না, বলছি দেখছেন তো দিদি কিভাবে কান্নাকাটি করছে, একটু দিদিকে বোঝান না। বাড়ির যা পরিস্থিতি, আমরা যদি একটু শক্ত না হই তাহলে কি করে চলে বলুন তো? বাড়ির সবার মনের অবস্থা তো একদম ঠিক নেই না। সেই জন্যই তো বলছি, এত সব রান্না বান্না করে কি লাভ? কে তো কিচ্ছু তাতে কাটেনি। দুপুরের খাবার এখনো পর্যন্ত পড়ে আছে। আচ্ছা তুই বলতো, এই অবস্থায় কেউ কি কিছু মুখে দিতে পারে? না না, সেটা ঠিকই বলেছেন, কিন্তু খিদে তেষ্টা বোধটাই তো উধাও হয়ে গেছে। কি জানি বৌরানীর ভাগ্যে কি আছে। শুনুন না, বলছি এটা বললে তো চলে না। না, যেভাবেই হোক বাড়ির সবাইকে কিছু হলো আমাদের খাওয়াতেই হবে। এভাবে না খেয়ে দিয়ে উপোস করে থাকলে সবাই তো অসুস্থ হয়ে পড়বে। এত বড় ঝড়টাকে কে সামলাবে বলুন তো? আপনি যেটা বলছেন সেটা ঠিকই বলছেন, কিন্তু আমার তো মনে হয় না যে কাউকে কিছু খাওয়ানো যাবে। আপনি একবার দেখুন না, যদি কাউকে কিছু বোঝাতে পারেন। অত বুঝিয়ান কাজ নেই কো। বাড়িতে কেউ খাবে না বলে রান্না বান্না সব ডকে তুলে দিয়ে আড্ডা মারার মতলব না? আমরা সবাই মরে গেছি, মাঝে মাসির দরদ বেশি। চুপচাপ রান্না করো। এই কি আর না খেয়ে থাকবে নাকি? সে যতই যাই হোক না কেন, ওকে তো খেতেই হবে, বুঝেছো? বেশি বেশি আমার মেয়ে তো না খেয়ে থাকলে ওর পেটের বাচ্চার কষ্ট হবে, সেটা বুঝছো না কেন? ননিদি, আরে এরকম করে কান্নাকাটি করলে কি কোনো সমস্যার সমাধান হবে? কেন শুধু শুধু শরীর খারাপ করছে? শোনো, কার জন্য কি করবে সেটা তোমার মাথা ব্যথা, বুঝেছো? কিন্তু আমার মেয়ের যেন কোনোভাবে কোনো অযত্ন না হয়, এই আমি বলে রাখলাম। আমার মেয়ের জন্য চিকেন স্টু করবে রাতে, বুঝেছো? বৌরানী নয়, ওনার নিজের মেয়ে নয়, কিন্তু মানুষ তো করেছে। মেয়েটার উপর এতটুকু দয়া মায়া বলে কিচ্ছু নেই। কিরকম পাষাণ! ও মা, পাপা কার সাথে কথা বলছে? বোরানিকে কবে বাড়িতে নিয়ে আসবে? বৃষ্টি, তুমি একদম চুপ করে নিজের কাজটা করো। না, আগে তুমি বলো। আমি সত্যিই জানি না। আচ্ছা তুমি কেন ঠিক করে পড়াশোনাটা করছো না বলো তো? করো। আমি পড়বো না। কেন বলছো না? বোরানি কখন আসবে বাড়িতে, কবে আসবে? আমি তো বলছি, ও মুখে যা যা বলছে তার সঙ্গে প্রকৃত ঘটনার অনেক অমিল রয়েছে। মিথ্যে না, মিথ্যে কথা কেন বলবে? আমি বলছি ও সত্যি ঘটনাটা জানেই না, কারণ ঘটনাটা ঘটার পরপরই ওরা ওখান থেকে বেরিয়ে আসে। আর আপনারা তো এখন নিজেরাই বলছেন যে বডির ব্যাপারটা। না না, দেখুন দেখুন দেখুন, আমার মনে হয় ফোনে এভাবে আমরা কথা বললে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। তার থেকে আমি অফিস যাই, গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। আর শুনুন, আমি না যাওয়া অবধি ওর থেকে কিন্তু জোর করে কিছু বলানোর চেষ্টা করবেন না। হ্যাঁ, আমি গিয়ে যা বলার বলবো, বুঝতে পেরেছেন?
কি হলো? কার সাথে কথা বলছিলে? অফিসে। কি বলছে ওরা? মানে বৌরানীকে ছাড়াবার কোনো ব্যবস্থা করতে পারলে? আমি তো চেষ্টা করছি, আমি চেষ্টার কোনো ত্রুটি রাখছি না শ্রীপর্ণা, কিন্তু বৌরানী কি করেছে জানো? আমাদেরকে কিছু বলবে না বলে প্রতীক্ষা করে বসে আছে, অথচ থানার লোকদের বলেছে যে ওই নাকি রাহুলকে খুন করেছে। এদিকে পুলিশের লোক ঘটনাস্থলে গিয়ে দেখে যে রাহুলের লাশ নাকি গায়েব। কি? ইয়েস। গায়েব? মানে নেই? তাহলে কোথায় কোথায় গেল? হ্যাঁ পিসিমণি, রাহুলের বডি কোথাও খুঁজে পাওয়া যায়নি। মানেটা? আচ্ছা পার্থ, মানে দেখ, এটাও তো হতে পারে যে অ্যাক্সিডেন্টটা হওয়ার পর ওর ফ্রেন্ডসরা ওকে কোথাও নিয়ে গেছে। ইউ মিন হসপিটাল অর মর্গ, রাইট? হ্যাঁ হ্যাঁ। সব জায়গায় খুঁজে দেখা হয়েছে, কোথাও নেই। ধরো ফোনটা পাচ্ছে, ধরো। বলছি অ্যারেস্ট করেছেন? ঠিক আছে, আমরা আসছি। রাহুলের যে বন্ধুগুলো ঘটনাস্থলে ছিল তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। ওদের সঙ্গে কথা বলার জন্য আমাদের এক্ষুনি যেতে হবে। চলো সাথে। সাবধানে যা।